হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 81 নম্বর পৃষ্ঠার যে 10 নম্বর স্কুলটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গুড বাই টু দ্য মুন। তোমরা গুড বাই টু দ্য মুন প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কেপলার ওয়াজ 15 ইয়ার্স ওল্ড। কেপলার 15 বছর বয়সী ছিল। কেপলার্স মাদার ডায়েড 5 ইয়ার্স এগো। কেপলারের মা 5 বছর আগে মারা গিয়েছিলেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে বলেছে। কেপলার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ ফ্রম দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। কেপলার মহাকাশ স্টেশন থেকে মহাকাশ স্টেশনের দর্শন কক্ষ থেকে পৃথিবীর দিকে তাকিয়েছিল। কেপলার কেম টু নো অ্যাবাউট দ্য আর্থ ফ্রম এ স্মল ফটোগ্রাফ ইন দেয়ার ড্রয়িং রুম অ্যান্ড ফ্রম হিজ মাদার স্টোরিজ। কেপলারের তাদের অঙ্কন কক্ষে থাকা ছোট্ট একটা ছবির মাধ্যমে এবং তার মায়ের মুখের গল্পের মাধ্যমে পৃথিবী সম্পর্কে জানতে পেরেছিল। কেপলার ওয়াজ অ্যাকম্পেনিং হিজ ফাদার অন হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। কেপলার তার বাবার সাথে প্রথমবারের মতন পৃথিবী ভ্রমণ করেছিল। হু হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর দ্য জার্নি স্টার্টেড। আমাদের যাত্রা শুরু হওয়ার আগে আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। তারপরে দেখো এখানে ট্রু ফলস কোশ্চেন দিয়েছে। দেখো, কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ আর্থ। এটা ফলস হবে, কারণ আমরা দেখতেই পেলাম যে তার মায়ের কাছ থেকে সে গল্প শুনেছিল এবং তার ড্রয়িং রুমে একটা ছোট্ট ছবি ছিল পৃথিবীর। দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন। এটাও ফলস হবে, কারণ ব্লু প্ল্যানেটটা আসলে পৃথিবী। কেপলার লস্ট হিজ মাদার হুইন হি ওয়াজ 10। কেপলার তার মাকে হারিয়েছিল যখন সে 10 বছরের ছিল। এটা ট্রু হবে, কারণ এখন বয়স তার 15। 5 বছর আগে তার মা মারা গিয়েছে, মানে সে 10 বছর বয়সে তার মা মারা গেছে। কেপলার হ্যাড ভিজিটেড দ্য আর্থ কোয়াইট এ নাম্বার অফ টাইমস। কেপলার অনেকবার পৃথিবীতে ভ্রমণ করেছে। এটা ফলস হবে, কারণ সে এটা প্যাসেজে বলা আছে, দেখবে তার বাবার সাথে সে প্রথম যাচ্ছে। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কী হবে। দেখো, হু ওয়াজ কেপলার মাস্টারম্যান। কে ছিল কেপলার মাস্টারম্যান? কেপলার মাস্টারম্যান ওয়াজ এ বয় বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স এগো। কেপলার মাস্টারম্যান একটি ছেলে ছিল যে 15 বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিল। হোয়াট ওয়াজ কেপলার্স ফাদার? কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন। কেপলারের বাবা চাঁদের গভর্নর ছিলেন। এবারে গিভ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। এই টেক্সট থেকে তোমাদের এই যে ওয়ার্ডগুলো দিয়েছে বা এই যে ওয়ার্ড ট্রুপগুলো দিয়েছে তার মিনিংটা খুঁজতে হবে। দেখো, এ রুম হুইচ হ্যাজ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড। যে একটা কাঁচের দেওয়ালযুক্ত কক্ষ যেখানে বাইরের দৃশ্য দেখা যায়, সেটা কী হবে? ভিউ রুম। অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চকর অভিযান, এটা হবে এক্সপিডিশন। তারপরে দেখো এখানে যে তোমাদের কবিতাটা দিয়েছে, কবিতাটা কি থেকে দিয়েছে? যেখান থেকে হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই, এখান থেকে দিয়েছে। তোমরা স্ট্যান্ডারটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি ডাইরেক্ট। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ক্যাথারিন পাইল। লেখিকার নাম কি? লেখিকার নাম হলো ক্যাথারিন পাইল। দ্য বয়েজ লুক লাইক স্মল স্পটস। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে বিন্দুর মতো দেখাচ্ছিল। হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ অ্যালং উইথ দ্য বিগ কাইট। উড়তে গিয়ে ছোট্ট ঘুড়িটা বড় ঘুড়ির সাথে ছিল। ফাইনালি দ্য স্মল কাইট বিকেম সাকসেসফুল। অবশেষে ছোট্ট ঘুড়িটি সফল হয়েছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। এটা পোয়েম থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে কি করতে হবে? সেন্টেন্স পূরণ করতে হবে। দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড। ছোট্ট ঘুড়িটি গর্বে উদ্বেলিত হয়েছিল। দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। ছোট্ট ঘুড়িটি এবং বড় ঘুড়িটি শান্ত বাতাসের উচ্চতায় বিশ্রাম নিচ্ছিল। এবার দেখো এখানে আনসিন প্যাসেজটা কি দিয়েছে। আনসিন প্যাসেজটা আমি লাইন বাই লাইন বাংলা মিনিং করে পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, তারপর প্রশ্নের উত্তরগুলো দেখবে। এইটা কিন্তু স্কিপ করবে না তোমরা, আর বাকি অ্যান্সারগুলো তোমরা স্কিপ করে দেখতে পারো, কিন্তু এই জায়গাটায় তোমরা স্কিপ করবে না। এটা ভালো করে দেখবে, নাহলে প্রশ্ন উত্তর করতে প্রচুর অসুবিধা হবে। ঠিক আছে, দেখো, সেলফ মিনস ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। সেলফ হেল্প মিনস মানে আত্মসহায়তা, মানে জীবনের সাফল্য অর্জনের জন্য নিজের শক্তিকে ব্যবহার করা। সাকসেস ইন লাইফ ইজ ডিজায়ার্ড বাই অল বাট ফিউ অ্যাটেন্ড ইট। জীবনে সাফল্য সবাই অর্জন করতে চায়, কিন্তু অল্প কয়েকজনই তা অর্জন করতে পারে। দ্য রিজন ইজ দ্যাট সাকসেস ডাজ নট কাম অফ ইটসেলফ। কারণ সাফল্য নিজে থেকেই আসে না। ইট ইজ দ্য রিওয়ার্ডেড অফ অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্ক। এটি সততা এবং কঠোর পরিশ্রমের ফল। দ্য কি টু সাকসেস ইজ ইন আওয়ার হ্যান্ড। সাফল্যের চাবিকাঠি আমাদের নিজের হাতে। ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন দ্য আদার্স টু হেল্প আস, উই মে রিজনেবলি
হোপ টু সাকসিড ইন লাইফ। যদি আমরা অন্যদের উপর নির্ভর না করে আত্মসহায়তা গড়ে তুলি, তবে আমরা যুক্তিসঙ্গতভাবে, মানে রিজনেবল মানে হচ্ছে যুক্তিসঙ্গত, হ্যাঁ, জীবনে সফল হওয়ার আশা করতে পারি। ইফ উই রিড দ্য লাইফ হিস্টোরি অফ এ গ্রেট ম্যান অফ গ্রেট ম্যান, যদি আমরা মহান ব্যক্তিদের জীবনী পড়ি, উই শ্যাল ফাইন্ড, আমরা দেখতে পাবো, দ্য মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড, তাদের মধ্যে বেশিরভাগই আত্মনির্ভরশীল ছিলেন। দে গট সাকসেস বাই দেয়ার ওন এফোর্টস, তারা নিজেদের প্রচেষ্টায় সফল হয়েছিলেন। সো সেলফ হেল্প ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ, সুতরাং আত্মসহায়তাই হলো জীবনের সাফল্যের চাবিকাঠি। এটা তোমরা নিজেদের জীবনেও অ্যাপ্লাই করে দেখতে পারো, যে তুমি যে কাজটা করছো সেই কাজে তুমি বেহতর বা ভালো হওয়ার চেষ্টা করো, দেখবে সাফল্য এমনি আসবে। ঠিক আছে, দেখো, মোস্ট ম্যান অ্যাটেন্ড সাকসেস ইন লাইফ, এটা ফলস হবে। অধিকাংশ মানুষ জীবনে সাফল্য অর্জন করতে করে, এটা ভুল হবে, কারণ বেশিরভাগ করেই না। ঠিক আছে, সাকসেস ইজ দ্য রিওয়ার্ড অফ হার্ডওয়ার্ক, সাফল্য কঠোর পরিশ্রমের ফল, এটা ট্রু হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। আত্মসহায়তার অর্থ হলো নিজের শক্তি ব্যবহার করে জীবনে সাফল্য অর্জন করা। দ্য লাইফ হিস্টোরি অফ এ গ্রেট ম্যান ইনফর্মস আস দ্যাট, মহান মানুষের জীবনী থেকে আমরা জানতে পারি যে মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড অ্যান্ড গট সাকসেস বাই দেয়ার ওন এফোর্টস, তাদের মধ্যে অধিকাংশই আত্মনির্ভরশীল ছিলেন এবং নিজের প্রচেষ্টায় সফল হয়েছিলেন। দেখো, এরপর গ্রামার ভোকাবুলারি দেখো। এখান থেকে প্রথমে তোমাদের সাফিক্স অর প্রেফিক্স দিয়েছে, অনেকগুলো দিয়েছে, দেখো ভালো করে। অর্ডারলি থেকে কি হবে? ডিসঅর্ডারলি, অগোছালো। স্টেডিলি থেকে আনস্টেডিলি। ওর্থ থেকে হবে ওর্থলেস। হোপ থেকে হবে হোপলেস। রেগুলার থেকে হবে ইররেগুলার। ওর্দি থেকে হবে আনওর্দি। হ্যাপি থেকে হবে আনহ্যাপি। ব্রাইট থেকে হবে ডাল। ব্রাইটনেস হবে এখানে, ঠিক আছে, এটা ডাল নয়, এটা ব্রাইটনেস করবে। ডালটা অ্যান্টোনমি হচ্ছে ঠিক, কিন্তু এটা আমাদের প্রেফিক্স সাফিক্স যোগ করে করতে হবে, তার জন্য এখানে অ্যান্টোনমি করার দরকার নেই, এটা তোমরা ব্রাইটনেস করবে। ঠিক আছে, তারপরে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনমি। আই শ এ লিটিল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড। এই যে লিটিলটা থেকে আমার অ্যান্টোনমি করলে কি হবে? বিগ হবে। সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোবেল। কনক্লুশনটা আমরা আগে বললাম আগেরটায়, সেটা হবে ইন্ট্রোডাকশন। তারপরে আই হেল্প এ পুয়ার গার্ল ইয়েস্টারডে, আমি তাহলে এবার কি হবে? রিচ হবে। হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড, তো এটা সুনার থেকে লেটার হবে। ওয়াক ফাস্ট, এটা কি ধরনের সেন্টেন্স? না, এখানে বলছে যে আন্ডারলাইন অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, কোন অ্যাডভার্বগুলোকে চিহ্নিত করতে বলেছে। ঠিক আছে, তবে ওয়াক ফাস্ট, এটা ফাস্টটা হবে অ্যাডভার্ব। সি ড্যান্সড ওয়েল, সেটা হবে কি? ওয়েলটা হবে। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে, তো অ্যাডজেক্টিভ করতে বলেছে কি হবে? মিতা ওন দ্য সেকেন্ড প্রাইজ। মিতা সেকেন্ড প্রাইজ, এখানে সেকেন্ডটা হবে। মিতা দ্বিতীয় স্থান অধিকার করেছে বা দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আই ডোন্ট লাইক চাইনিজ ফুড, আমি চাইনিজ খাবার পছন্দ করি না, এখানে চাইনিজটা হবে তোমাদের অ্যাডজেক্টিভ। তারপরে দেখো 8 দায়ে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের মধ্যে যে তোমাদের যে অপশানগুলো আছে, সেটা সঠিক অপশানটা তোমাদের লিখতে হবে। 100 রুপিস, তোমরা বলবে যে এটা রুপিস আছে, তবু এখানে ইজ হলো কেন? এটা আছে বলে জন্য ইজ হলো। 100 রুপি মানে একটা 100 টাকার নোট। ইজ টু মাচ ফর দিস আইটেম। ঠিক আছে, তারপরে দেখো, নাইদার রাজা অর নর রানী ইজ ইনভাইটেড। তো রাজা আর রানীকে যদি একসাথে করা হতো তাহলে আর হতো, যেহেতু এখানে রাজা অথবা রানী যে কোনো একজনের কথা বলা হয়েছে, তার জন্য এখানে কি হবে? ইজ হবে। ঠিক আছে, তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তো তোমাদের আর্টিকেল প্রিপোজিশন সঠিকভাবে বোঝাতে হবে। এখানে আওয়ারের আগে কি হবে? এটা ছিল, আমি আন্ডারলাইনটা করা হয়নি। 60 মিনিট মেক্স অ্যান আওয়ার হবে এখানে। আই রিচড হোম অ্যাট নাইট হবে এখানে। ঠিক আছে, প্রথমটা অ্যান, তারপরটা কি হবে? অ্যাট। গিভ দ্য অপোজিট ওয়ার্ড ফলোয়িং ওয়ার্ডস। তো এটা হেট থেকে কি হবে? লাভ হবে। ঘৃণা থেকে ভালোবাসা। ডিসঅনার থেকে কি হবে? অনার হবে। ঠিক আছে, তারপরে দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যেভাবে তোমাদের নির্দেশ দেওয়া আছে সেইভাবে তোমাদের সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। এটা পুরোটাই টেন্সের উপরে, যে ঠিক আছে, টেন্স যত ভালো করে জানবে, টেন্সের গঠন যত ভালো করে জানবে, এটা করতে পারবে। দেখো, দে আর ইটিং দ্য ম্যাঙ্গোস, তারা কি খাচ্ছে? ম্যাঙ্গোস মানে আম খাচ্ছে। তো এটা কিসে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু আমাদের লিখতে হবে কিসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো দে হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোস, তারা আম খেয়ে নিচ্ছে, মানে খেয়েছে।
তারপরে দেখো সুমন মেড এ কাইট, এটা সিম্পল ফিউচার টেন্সে লিখতে বলেছে। তো সিম্পল ফিউচার টেন্সের গঠন কী হবে? সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো এখানে সুমনের পরে আমরা শ্যাল যোগ করব না, উইল যোগ করব, সরি। তারপরে দেখো সুমন উইল মেক এ কাইট, সুমন একটা ঘড়ি তৈরি করবে। আই স্লিপ ফর 2 আওয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে বলেছে, তো আই হ্যাভ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আছে সাবজেক্ট, তারপরে হ্যাভেজ থাকবে, তারপরে বিন থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তারপরে কি থাকবে? একটা টাইমের উল্লেখ থাকবে। তো এখানে ফর 2 আওয়ার্স আছে। হি ওয়াজ রিডিং দ্য বুক বিফোর হিজ ফাদার কেম, এটা পাস্ট পারফেক্টে লিখতে হবে। আর পাস্ট পারফেক্টে যখন তোমরা দেখবে যে এর গঠনটা কি? সাবজেক্ট হ্যাড অথবা সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। কিন্তু যখন তোমরা দেখবে যে দুটো ভার্ব আছে, দুটো ভার্ব, যদি দুটো ভার্ব থাকে, যে ভার্বের কাজটা আগে হয় সেটা আমাদের লিখতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে, আর যে ভার্বের কাজটা পরে হয় বা সেকেন্ড ভার্বটাকে আমরা লিখবো পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তো এখানে প্রথম কি হয়েছে? প্রথম হয়েছে যেটা, যে বই পড়াটা, তারপর বাবার আশাটা হয়েছে। তো এখানে বই পড়ার হলে কি হবে? হি হ্যাড রিড দ্য বুক বিফোর হিজ ফাদার কেম, ঠিক আছে। যে তার বই পড়াটা যেহেতু আগে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্টে লিখেছি, হি হ্যাড রিড দ্য বুক। আর বিফোর হিজ ফাদার কেমটা এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে স্টোরি রাইটিং কি দিয়েছে? মুভিং আইসল্যান্ড। তো মুভিং আইসল্যান্ড আমি এখানে লিখে দিয়েছি ছোট করে, তোমরা এটা দেখতে পারো, না হলে তোমরা অন্য বইতে আছে সম্ভবত এটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা রাইটিং কি দিয়েছে, যে মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, ঠিক আছে। জীবনের লক্ষ্য সম্বন্ধে আমি এখানে টিচারটা লিখেছি, তোমরা যে যা ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোলজিস্ট, তারপর আরও আছে অনেক কিছু আছে, ঠিক আছে, নার্স, তো ড্যান্সার, অ্যাক্টর, ওকে, যে ব্যাপারে লিখবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কমেন্ট করবে তোমরা, কমেন্ট আর লাইকটা করবে, তাহলে আমাদের ভিডিওর রিচটা একটু বাড়ে, ঠিক আছে। যাই হোক, আর কীটা ইমপ্রুভ করতে পারি সেটাও তোমরা জানাবে ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।